দর্শক আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার তিনিও এই মুহূর্তে রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা তার সাথে একটু যুক্ত হব এবং তার কাছ থেকে জেনে নেব তার কাছে কি আপডেট রয়েছে। সাজিদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাজিদ, আপনি এয়ারপোর্টের যে অংশে রয়েছেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে নিরাপত্তার ব্যবস্থার তথ্য একটু জানাবেন আমাদেরকে, এবং সেখানে কি নেতা কর্মীদের কোনো অবস্থান চোখে পড়ছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি। লাবণী, আসলে এই মাহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছিল যেমন দেশবাসী, একই সাথে বিএনপি সহ বিএনপি সমর্থকরা, তারা কিন্তু একেবারে রাত ভর তারা এই জায়গাটাতে অপেক্ষা করেছেন। অর্থাৎ বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে একেবারে ৩০০ ফুট সড়ক পর্যন্ত এবং মঞ্চ পর্যন্ত আমরা লক্ষ্য করছি মানুষ পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছেন। এবং সেই রওনা হওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য শুধুমাত্র এখন আমরা এই ভোর অর্থাৎ ভোর ৬টার পর থেকে দেখছি না, এটি গতকাল বিকেল থেকেই কিন্তু শুরু হয়েছে এই অপেক্ষা। এবং তাদের সেই অপেক্ষার বা সকল গুঞ্জন ছাপিয়ে কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন, যেটি ফেরা নিয়ে বেশ শঙ্কা ছিল দেশবাসীর মাঝে, বিএনপির মাঝে। অর্থাৎ ৫ই আগস্টের পর তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না এ নিয়ে। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এয়ারপোর্টের আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিস, তিনিও রয়েছেন রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশন এবং বিমানবন্দর গোলচত্বর এলাকায়। আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন জনসমাগম দেখছেন আপনি যেখানে অবস্থান করছেন সেখানে জানাবেন, এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছে? নিরাপত্তা ব্যবস্থার তথ্য একটু জানাবেন আমাদেরকে। আর শুরুতে যদি বলি, ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর স্বদেশ প্রত্যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সেই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে ১১টা ৫৫ তার যেই বিমান রয়েছে, সেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করার কথা রয়েছে। তার ঠিক ৫ ঘন্টা আগে থেকেও যদি আমি আশেপাশে চিত্রটিত্র দেখাই, তাহলে অনেক মানুষ কিন্তু এখানে সমাগম হচ্ছেন। সময় যত বাড়বে ততই কিন্তু এই যে জনসমাগম, সেটি কিন্তু বাড়তে থাকবে। মূলত বিএনপির পক্ষ থেকে কিন্তু এই যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটিকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে ৩০০ ফিট, যেখানে আসলে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান এবং তার আশপাশ এলাকাতে। তো মূলত তারই কিন্তু ঝলক আমরা দেখছি। আমরা যখন রাস্তা ধরে আসছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে রাস্তার নিচের মানুষের চাপ অনেক বেশি, যে কারণে আমাদেরই আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসতে হয়েছে। এখানে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। মূলত আমার ঠিক পাশেই আছে হচ্ছিল রেল স্টেশন। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষজন 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। বিভিন্ন রুটের যারা যাত্রীরা রয়েছেন তারা ঢাকায় আসবেন, ঢাকা থেকে অন্যান্য জায়গায় যাবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। এবং সেই অনুযায়ী কিন্তু অতিরিক্ত যেই বগিগুলো রয়েছে সেগুলো সংযোজন করা রয়েছে। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা এসে ভিড় করছেন। সময় যখন গড়াবে লাবণী, আমরা যদি বলি আরো ১ ঘন্টা পর এখন যত মানুষ রয়েছে তার ৪-৫ গুণ মানুষ হবে। এবং ১১টা ১২টার সন্নিকটে আসার ১১টার মধ্যেই কিন্তু পুরো জনসমাগম চারপাশ পুরোপুরিভাবে ঘিরে ফেলবে, এইটুকুই প্রত্যাশা করা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমরা কিন্তু দেখছি যে এয়ারপোর্টের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা কিন্তু আমরা দেখছি যে এয়ারপোর্টে নানা ধরনের মানুষজনের, নানা ধরনের সেনাবাহিনী একটু পরপর টহল দিচ্ছে। কাউকে কিন্তু সেভাবে দাঁড়াতে দিচ্ছে না, গাড়ি চলাচলে যাতে কোনো ব্যাঘাত না হয় সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এই যে স্বদেশ প্রত্যাবর্তন যদি বলা হয়, তাহলে ২০০৭ সালের ৭ মার্চ কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তারেক রহমানকে আটক করা হয়েছিল। সে সময় অ্যারেস্ট করা হয় এবং এরপর কিন্তু তিনি ৩রা সেপ্টেম্বর তাকে কারাবরণ করতে হয় এবং কারাবরণ করার পর ৩রা সেপ্টেম্বর কিন্তু তিনি আসলে রওনা দেন। তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং তারপর কিন্তু তাকে ইউকেতে পাড়ি দিতে হয়, ইংল্যান্ডে পাড়ি দিতে হয়। এবং এরপর কিন্তু ১৭ বছর
3 মাস 15 দিন কেটে গেছে। তিনি কিন্তু তার পরিবারকে পাশে পাননি, দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তার ভাই যখন মারা যান তখন কিন্তু সেই লাশটি পর্যন্ত দেখতে আসতে পারেননি। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এর জন্য দায়ী করছেন স্বৈরাচার সরকার যিনি ছিল গেল 16 বছর ক্ষমতায়, তাকে কিন্তু দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের কারণেই কিন্তু তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন এবং হচ্ছে এই যে জননেতাকে প্রায় 17 বছর দেশ থেকে, দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আপনি দেখছেন যে জনসমাগম এখানে যারা যারা এই দাঁড়িয়ে রয়েছেন তাদের সবাইকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে কেউ কোনো রকম কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারেন। কিন্তু লোকের সংখ্যা যেভাবে বাড়ছে সেটি কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। যেমনটি আমরা জানি যে আজ 11:55 17 বছর পর বিমানবন্দরের দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। তার আগে কিন্তু তিনি সিলেট বিমানবন্দরে নামবেন এবং সেখানে 1 ঘন্টার বিশ্রাম নেবার কথা রয়েছে। তারপর কিন্তু তিনি যাবেন এবার কেয়ার হাসপাতালে তা প্রস্তুতি রয়েছে তার যাবার। তার মায়ের সাথে কিছু সময় কাটাবেন, যে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার আগে কিন্তু 300 ফিটে তিনি যাবেন এবং 300 ফিটে একটি সমাবেশ স্থল করা হয়েছে। প্রায় 36 ফিট দৈর্ঘ্যের একটি সমাবেশ মঞ্চ করা হয়েছে। সেখানে কিন্তু তারেক রহমান বক্তব্য রাখবেন এবং এরপর তিনি তার যে গুলশানের বাড়ি রয়েছে 196 নম্বর বাড়ি, সেই বাড়িতে চলে যাবেন। এমনটি কিন্তু আমরা জানি। ঠিক সেরকম কিন্তু আগামীকালকে পরিকল্পনাও কিন্তু রয়েছে যে আগামীকাল। রাশেদ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার আরও কিছু তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।